গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা একটা এডিটোরিয়াল কলম ডিসকাস করব। তোমরা দেখতে পাচ্ছ এডিটোরিয়াল কলমটা রয়েছে স্ক্রিনে। টাইটেলটা বলছে কিপ ইট সিম্পল অন আধার ভোটার আইডি লিঙ্কিং। সো দিস ইজ ইউর টাইটেল, কিপ ইট সিম্পল অন আধার ভোটার আইডি লিঙ্কিং। এবারে এর সম্পর্কে কি দেখে নেওয়া যায়। বলছে এনি ম্যান্ডেটরি লিঙ্কিং অফ আধার টু দ্য ভোটার আইডি ইজ প্রবলেমেটিক। তাহলে দেখো লিঙ্কিং, তাহলে সাবজেক্টটা কি? এই সেন্টেন্সটাকে যদি আমরা গ্রামাটিক্যালি অ্যানালাইসিস করি, যে কোনো সেন্টেন্সে আমরা কি জানি, এনি সেন্টেন্স হ্যাজ 3 পার্টস। যে কোনো সেন্টেন্সে 3টে পার্ট থাকে। কি কি পার্ট থাকে? সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, প্লাস অবজেক্ট থাকে। সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, প্লাস অবজেক্ট থাকে। তো এই সাবজেক্টওয়ালা পোর্শনটাকে আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে। সাবজেক্ট সবসময় যে সিঙ্গেল নাউন বা সিঙ্গেল প্রোনাউন থাকবে তার কোনো মানে নেই। অনেক সময় গ্রুপ অফ দ্য নাউন একটা সাবজেক্ট হিসাবে কাজ করতে পারে। তো যাই হোক, এনি ম্যান্ডেটরি লিঙ্কিং অফ আধার টু ভোটার আইডি ইজ প্রবলেম। তাহলে সাবজেক্টটা তো এনি সিঙ্গুলার হিসাবে ট্রিটেড হচ্ছে। এই যে রয়েছে এনি ম্যান্ডেটরি লিঙ্কিং, এটা কীরকম সাবজেক্ট হিসাবে ট্রিটেড হচ্ছে না, সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে ট্রিটেড হচ্ছে, এবং সেই কারণে ভার্বটাকে আমরা সিঙ্গুলার ইউজ করছি। সো এনি ম্যান্ডেটরি লিঙ্কিং অফ আধার টু ভোটার আইডি ইজ প্রবলেমেটিক। এবং প্রবলেমেটিক এই যে সাবজেক্টটা রয়েছে, এই সাবজেক্টটাকে কি করছে না, কোয়ালিফাই করছে, ইজ প্রবলেমেটিক। প্রবলেমটা হচ্ছে একটা নাউন, এর অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? প্রবলেমেটিক। আমরা দেখেছি এর আগে প্রবলেমেটিক সিচুয়েশন। তুমি যদি প্রপারলি গ্রামার অ্যানালিসিস করো, প্রবলেম এটা হচ্ছে একটা নাউন, প্রবলেম ইজ আ নাউন, বাট এর তুমি যদি অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করো তাহলে কি হবে? প্রবলেমেটিক। প্রবলেমেটিক হয়ে যাচ্ছে এর অ্যাডজেক্টিভ ফর্ম। কিভাবে বুঝতে পারবে? ধরো তোমাকে এক্সাম্পলে বললো প্রবলেমেটিক সিচুয়েশন। প্রবলেমেটিক সিচুয়েশন, এখানে সিচুয়েশনটা হচ্ছে নাউন, এই নাউনকে কোয়ালিফাই কে করছে? প্রবলেমেটিক, হুইচ ইজ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা সেন্টেন্সে সবসময় দেখব যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটা কি রয়েছে, সিঙ্গুলার না প্লুরাল। এখানে তুমি দেখতে পাচ্ছ এনি ম্যান্ডেটরি লিঙ্কিং। সো ম্যান্ডেটরি লিঙ্কিং এটা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ট্রিটেড হবে। সো এনি ম্যান্ডেটরি লিঙ্কিং অফ আধার টু ভোটার, এবার তুমি আধারের সাথে ভোটারটা ইউজ হচ্ছে, এনি ম্যান্ডেটরি লিঙ্কিং অফ আধার টু দ্য ইজ প্রবলেম। এখানে বল ওয়ান অফ দ্য ক্লিয়ার সাকসেসেস অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি। তাহলে দেখো এই অংশটাকে যদি আমি অ্যানালিসিস করি, ওয়ান অফ এর পরে আমরা কি জানি, নাউনটা সিঙ্গুলার হয়। অ্যাজ ইউ অল নো যে আফটার ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এদের পরে আমরা কি বলবো, নাউনটা প্লুরাল হবে। ওয়ানের পরে নাউনটা সিঙ্গুলার হয়, কিন্তু ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এদের পরে নাউনটা কি হয়? প্লুরাল হয়। তো এখানে ওয়ান অফ হতে পারে, ইচ অফ হতে পারে, আইদার অফ হতে পারে, নাইদার অফ হতে পারে। যখনই তুমি দেখবে কোনো অফ রয়েছে, আবার বলছি, যখনই তুমি দেখবে ওয়ান, ইচ, এভরি, আইদার, নাইদার, এদের পরে অফ রয়েছে, তখন নাউনটা কি হয়ে যায় না, প্লুরাল হয়ে যায়। এদের পরে যে নাউনটা আমরা ইউজ করব সেটা কি হবে না, প্লুরাল হবে। কিন্তু যদি এই অফটা না থাকে তাহলে ওয়ান, ইচ, এভরি, আইদার, নাইদারের পরে নাউনটা সিঙ্গুলার হয়। তো ওয়ান অফ এরপরে নাউন প্লুরাল হয়। অ্যান্ড হোয়াট অ্যাবাউট দ্য ভার্ব? ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়। ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এদের পরে নাউনটা প্লুরাল হয়, কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য ভার্ব? ভার্বটা সিঙ্গুলার হয়। তাহলে দেখো এখানে বলছে ওয়ান অফ দ্য ক্লিয়ার সাকসেসেস অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি। তো ওয়ান অফের পরে দেখো এখানে সাকসেসেস বলছে, সাকসেসেস বলছে, অর্থাৎ আমাদের এখানে নাউনটা যেটা রয়েছে সেটা কি আছে? সাকসেসেস, SUCCESS, সাকসেসেস। আর ক্লিয়ারটা কি? সাকসেসেস অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে। তাহলে ক্লিয়ারটা এখানে অ্যাডজেক্টিভ, সাকসেসটা হচ্ছে নাউন। কিরকম নাউন? প্লুরাল নাউন। কেন প্লুরাল নাউন? ওয়ান অফের পরে বলতে হচ্ছে, ঠিক আছে। So one of the clear successes of Indian democracy has been the regular conduct of elections. তাহলে এই যে হ্যাশটা ইউজ করছি আমরা, এই হ্যাশটা কি না, সিঙ্গুলার ভার্ব। কেন সিঙ্গুলার ভার্ব? কারণ আমরা জানি ওয়ান অফ এর পরে নাউনটা প্লুরাল হয়, কিন্তু ভার্বটা কি হয় না, সিঙ্গুলার হয়। সো
হ্যাজ বিন দ্য রেগুলার কন্ডাক্ট, হ্যাজ বিন অর্থাৎ এটা প্যাসিভ ভয়েসে ইউজ করা হচ্ছে, হ্যাজ বিন দ্য রেগুলার কন্ডাক্ট মানে বরাবর সেটাই হয়ে এসেছে, কন্ডাক্ট অফ ইলেকশনস and the relatively high participation of electors in the voting process compared to other countries. তাহলে এখানে দেখো, এখানে এই যে সেন্টেন্সটা রয়েছে, এখানে তুমি যদি এটাকে প্রপারলি অ্যানালিসিস করো, এখানে বলছে ওয়ান অফ দ্য ক্লিয়ার সাকসেসেস অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি হ্যাজ বিন দ্য রেগুলার কন্ডাক্ট অফ ইলেকশনস। কন্ডাক্ট অফ ইলেকশনস কেন বলছে? কারণ একের বেশি ইলেকশন আমাদের দেশে কন্ডাক্ট হয়, স্টেট লেভেল ইলেকশন, সেন্ট্রাল লেভেল ইলেকশন, জেলা পরিষদের ইলেকশন, পঞ্চায়েত ইলেকশন, বিভিন্ন রকমের ইলেকশন হয়। তো সেই ইলেকশনগুলোকে কন্ডাক্ট করতে হয়, এই জন্য সেই ইলেকশন কন্ডাক্ট করা এটা একটা কি বলছে না রিলেটিভলি এটা একটা সাকসেস যে এতগুলো ইলেকশন আমরা কন্ডাক্ট করতে পারি। সো হ্যাজ বিন দ্য রেগুলার কন্ডাক্ট। সো ওয়ান অফ দ্য ক্লিয়ার সাকসেসেস অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি হ্যাজ বিন দ্য রেগুলার কন্ডাক্ট অফ ইলেকশনস and the relatively high participation of electors. তো electors মানে কি? যারা ভোট দেয়, a person who has the right to vote in an election, they are called voters or electors. অর্থাৎ যারা ভোট দেয়, আমরা যারা ভোট দেই, we are the electors. তো তাহলে এখানে বলছে and the relatively high participation, এই যে relatively high participation বলছে, এটাকে যদি আমরা একটু ভালোভাবে অ্যানালিসিস করি, relatively high participation, এখানে দেখো পার্টিসিপেশনটা হচ্ছে নাউন, পার্টিসিপেশনটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে আসছে? নাউন। ডু ইউ ওয়ান্ট টু পার্টিসিপেট, পার্টিসিপেটটা হচ্ছে ভার্ব, আই লাইক ইউর পার্টিসিপেশন, তাহলে পার্টিসিপেশনটা কি না তার নাউন ফর্মে আসছে। এবার নাউনকে কোয়ালিফাই কে করে? হাই, অর্থাৎ এটা কি অ্যাডজেক্টিভ, নাউনকে কোয়ালিফাই যে করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হাই পার্টিসিপেশন। এবার অ্যাডজেক্টিভকে কে কোয়ালিফাই করছে? অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ ক্যান বি কোয়ালিফাইড বাই অ্যাডভার্ব, ক্যান বি কোয়ালিফাইড বাই অ্যাডভার্ব। এবার তুমি কি করে বুঝবে সেটা হচ্ছে অ্যাডভার্ব? মনে রাখবে অ্যাডভার্ব কিভাবে তৈরি হয়, যে কোনো অ্যাডজেক্টিভ তার সাথে এলওয়াই যোগ করলে কি হয়? অ্যাডভার্ব তৈরি হয়। যেমন ধরো রিলেটিভ, রিলেটিভ ওয়ার্ডটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, রিলেটিভ স্পিড আমরা জানি, রিলেটিভ স্পিড, তো সেক্ষেত্রে স্পিডটা যদি নাউন হয়, রিলেটিভটা তার অ্যাডজেক্টিভ। এবার এই রিলেটিভের সাথে এলওয়াই যোগ করছি আমরা, অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে আমরা যখন এলওয়াই যোগ করছি সেটা হয়ে যায় অ্যাডভার্ব। যেমন স্লোলি, কুইকলি, পোলাইটলি, নাইসলি, এগুলো সবই অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, দে আর অ্যাডভার্ব। তাহলে রিলেটিভলি হাই পার্টিসিপেশন অফ ইলেক্টরস ইন দ্য ভোটিং প্রসেস কম্পেয়ার্ড টু আদার কান্ট্রিজ। এবার দেখো এই যে কম্পেয়ার্ড কান্ট্রিজ বলছে, এই কম্পেয়ার্ড মানে অন্য দেশের সাথে কম্পেয়ার করে, বেসিক্যালি এটা পার্টিসিপল হিসাবে আমরা ইউজ করেছি, এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে মেন ভার্বের থার্ড ফর্ম, যেটা দুটো সেন্টেন্সকে জয়েন করতে কাজে লাগে, কম্পেয়ার টু আদার কান্ট্রিজ। এবং মনে রাখবে কম্পেয়ারেশন আমরা ইউজ করি কম্পেয়ার টু আদার কান্ট্রিজ। Besides the fact, besides the fact, now see this word besides. Now what is the difference between beside and besides? Beside মানে হচ্ছে যে তোমার পাশে রয়েছে, by the side of, বাট আমরা যদি besides বলি, besides মানে হচ্ছে something extra or in addition to. I repeat, besides means something extra or in addition to. So besides the fact that the process is relatively simple with the use of the electronic voting machine. The process is relatively simple with the use of the electronic voting machine. তাহলে এই সেন্টেন্সটাকে আমরা যদি অ্যানালিসিস করি, besides the fact that the process, তাহলে প্রসেসটা কি? এটা সিঙ্গুলার সাবজেক্ট, is, তাহলে সিঙ্গুলার সাবজেক্টের সাথে আমরা ভার্ব সিঙ্গুলার ফর্ম ইউজ করব, এই জন্য এখানে ইজ রয়েছে। দ্য প্রসেস ইজ রিলেটিভলি সিম্পল। আবার দেখো সিম্পলটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, সিম্পলটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাকে কোয়ালিফাই কে করছে? রিলেটিভ, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে অ্যাডজেক্টিভ ক্যান বি কোয়ালিফাইড বাই অ্যাডভার্ব। দ্য প্রসেস ইজ রিলেটিভলি সিম্পল উইথ দ্য ইউজ অফ ইলেকট্রনিক ভোটিং মেশিন। অর্থাৎ এখন তো আর ব্যালটে ভোট হয় না,
ব্যালটের পরিবর্তে, ব্যালট পেপারের পরিবর্তে ইলেকট্রনিক ভোটিং মেশিনের সাহায্যে ভোট হয়। উইথ দ্য ইউজ অফ ইলেকট্রনিক ভোটিং মেশিন, অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিনের ইউজ করবার ফলে এই প্রসেসটা অনেক সিম্পল হয়েছে। Besides the fact that the process is relatively simple with the use of electronic voting machine, high voter turnout has also been possible due to registration drives by Election Commission of India. তাহলে দেখো, high voter turnout. Now, what is the meaning of this word turnout? এই turnout শব্দের অর্থ কি? High voter turnout. Turnout শব্দের অর্থ কি? টার্নআউট মানে বেসিক্যালি কতজন ভোটার ইলেকশনে পার্টিসিপেট করছে, অর্থাৎ উপস্থিত হচ্ছে। দ্য নাম্বার অফ পিপল অ্যাটেন্ডিং অর টেকিং পার্ট ইন অ্যান ইভেন্ট ইজ কল্ড টার্নআউট। দ্য নাম্বার অফ পিপল অ্যাটেন্ডিং অর টেকিং পার্ট। তাহলে এখানে এর মিনিংটা কি হবে? নাম্বার অফ ভোটার্স বলতে পারো, বা তুমি নাম্বার অফ ইলেক্টর্স বলতে পারো। ইলেক্টর্স মানে কি? যারা ইলেক্ট করে কাউকে। এবার এই প্রসঙ্গে একটা জিনিস মনে রাখবে, ইলেক্ট এই শব্দটার সাথে কিন্তু অ্যাস হয় না। ধরো বললাম যে শ্রীমতী দ্রৌপদী মুর্মু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এটা কিন্তু ঠিক নয়। শ্রীমতী দ্রৌপদী মুর্মু হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ইলেক্টেডের পরে কিন্তু কখনো অ্যাস হয় না, এটা মনে রাখবে। বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের কোয়েশ্চেন দেখা যায়, যেহেতু এর সাথে কানেক্টেড তাই আমি বলে দিলাম। তাহলে টার্ন আউটটা কি? টার্ন আউটটা এখানে টোটাল নাম্বার অফ ভোটার্স প্রেজেন্ট অর অ্যাটেন্ডেড, আমরা সেই হিসাবে এটাকে ইউজ করছি। তাহলে এই সেন্টেন্সটার মিনিংটা দেখো। তাহলে বলছে এখানে যে besides the fact that the process is relatively simple with the use of electronic voting machine, high voter turnout has also been possible. এবার দেখো, has also been possible, তাহলে এটা আমরা প্যাসিভ ভয়েস ইউজ করছি। has also been possible, high voter turnout has also been possible due to registration drives by Election Commission of India. তাহলে রেজিস্ট্রেশন ড্রাইভসটা কারা করছে? ডিউ টু মানে কি? ডিউ টু রিজন, কারণ। ডিউ টু রেজিস্ট্রেশন ড্রাইভস বাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইসিআই। এবার এই যে রেজিস্ট্রেশন ড্রাইভস কেন বলছে? কারণ দেখবে ইলেকশনের আগে সারা দেশ জুড়ে যারা, যে সমস্ত ছেলেমেয়েরা 18 বছরের ওপরে যাদের বয়স হয়, তাদের ভোটাধিকার প্রয়োগ করবার জন্য তাদের নাম রেজিস্ট্রেশন চলে। দিস ইজ কল্ড রেজিস্ট্রেশন ড্রাইভ। ধরো বললো প্রত্যেক এলাকা ভিত্তিতে বললো যে একটা করে সেন্টার বা দুটো করে সেন্টার করা হয়েছে, সেই সেন্টারে এত থেকে এত তারিখের মধ্যে এসে নিজের নাম নথিভুক্ত করুন, সেক্ষেত্রে ভোটার কার্ড বানানো হবে। সো দিস ইজ ইলেকশন রেজিস্ট্রেশন ড্রাইভস। একটা মাস রেজিস্ট্রেশন করানো হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্য। এই জন্য আমরা কি বলছি? ডিউ টু রেজিস্ট্রেশন ড্রাইভস বাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। Periodically, the ECI does face the issue of a cleaning up of electoral rolls due to increases in migrant population in urban sprawls. তাহলে দেখো, পিরিয়ডিক্যালি বিভিন্ন সময় দেখা গেছে দ্য ইসিআই ডাস ফেস। এবার দেখো, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটা তো একটা বডি বা অর্গানাইজেশন। যে কোনো বডি বা অর্গানাইজেশন সেটা সিঙ্গুলার হিসাবে ট্রিটেড হয়। যেহেতু তারা সিঙ্গুলার হিসাবে ট্রিটেড হয়, এই জন্য এদের সাথে ভার্বটাও সিঙ্গুলার হবে, এই জন্য আমরা ডাস ইউজ করছি। এবার দেখো, এখানে আরেকটা জিনিস মনে রাখবে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটা একটা অর্গানাইজেশন। এই ধরনের অর্গানাইজেশনের নামের আগে আমরা আর্টিকেল দা ইউজ করতে পারি। ইট ইজ অলসো uses of article the. So the ECI does face the issue. কিসের ইস্যু তারা ফেস করে? of a cleaning up of electoral rolls, of a cleaning up of electoral rolls. তাহলে দেখো এখানে অফটা কি? অফটা হচ্ছে একটা প্রিপোজিশন। অফটা হচ্ছে একটা প্রিপোজিশন। এবার প্রিপোজিশনের পরে যখন আমরা ভার্ব ইউজ করি, সেই ভার্বের কোন ফর্মটা ইউজ করি? জিরান্ডিয়াল ফর্ম ইউজ করি, মনে রাখবে, প্রিপোজিশনের পরে। তাহলে ইলেকটোরাল রোল কাকে বলে? হোয়াট ইজ ইলেকটোরাল রোল? ইলেক্টরদের যে নাম নথিভুক্ত করবার পরে যে লিস্টটা বেরায়, সেটা হচ্ছে ইলেকটোরাল রোলস।
Basically, an official list of the people in a district or a state, whatever, who are entitled to vote in an election is called electoral roll. তাহলে মনে রাখবে যারা তোমরা এই সেশনটা দেখছো, খাতা নিয়ে বসো, তার সাথে নোট করে নাও যেগুলো যেগুলো তুমি জানো না সেগুলো। তাহলে হোয়াট ইজ ইলেকটোরাল রোল? ইট ইজ আ অফিসিয়াল লিস্ট অফ দ্য পিপল হু আর এন্টাইটেলড টু ভোট ইন অ্যান ইলেকশন। দেখো তাহলে ECI does face the issue of a cleaning up। তাহলে ইস্যুর পরে কি হয়, আমরা প্রিপোজিশন অফ ইউজ করি, অফের পরে আমরা জিরান্ড ইউজ করি। ইস্যু অফ আ ক্লিনিং আপ of electoral rolls due to increases in migrant populations, এবার এইখানে দেখো এটা একটু গন্ডগোল আছে, ডিউ টু ইনক্রিজ ইন মাইগ্রেন্ট পপুলেশন, কারণ টু এর পরে আমরা মেন ভার্বের অরিজিনাল ফর্ম ইউজ করব, তো এটা ইনক্রিজ হবে, এটা কোনো কারণে ভুল লিখেছে, ডিউ টু ইনক্রিজ ইন মাইগ্রেন্ট পপুলেশন। অথবা তুমি আরেকভাবে বলতে পারো, ডিউ টুর পরে যদি আমরা নাউন হিসাবে ইউজ করি, তো নাউন হিসাবে ইউজ করলে আমরা এর ইনক্রিজেস মানে এটাকে নাউন হিসাবে ইউজ করলে সেক্ষেত্রে আমরা এস বলতে পারি, ঠিক আছে। তো এখানে বলছে যে দ্য ECI ফেস দ্য ইস্যু অফ আ ক্লিনিং আপ অফ ইলেকটোরাল রোলস ডিউ টু ইনক্রিজেস ইন মাইগ্রেন্ট পপুলেশনস। অর্থাৎ এখানে ডিউ টু ইনক্রিজেস ইন মানে বিভিন্ন সময়ে মাইগ্রেন্ট পপুলেশনগুলো ইনক্রিজ করছে। মাইগ্রেন্ট বলতে কি, যারা গ্রাম অঞ্চল থেকে শহরে আসছে বা একটা জিওগ্রাফিক্যাল লোকেশন থেকে অন্য জিওগ্রাফিক্যাল লোকেশনে যারা চলে যাচ্ছে তাদেরকে বলা হয় মাইগ্রেন্ট। তো মাইগ্রেন্ট পপুলেশনস ইন আরবান স্প্রলস। না হোয়াট ডু ইউ মিন বাই আরবান স্প্রল? স্প্রল মানে কি? স্প্রল মানে হচ্ছে অ্যান ইরেগুলারলি স্প্রেড অর স্ক্যাটার্ড গ্রুপ অফ মাস, অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দেখবে শহরাঞ্চলে বিভিন্ন রাস্তায় তুমি দেখবে অনেক মানুষ আছে যারা ফুটপাতে বসবাস করে, যাদের এখানে কোনো স্থায়ী ঠিকানা নেই, হয়তো ফুটপাতে বা কোনো ব্রিজের নিচে বা কোনো ওভারব্রিজের তলায় বা কখনো কোনো ফাঁকা জায়গায় তারা নিজের মতো করে একটা বাসস্থান তৈরি করে নিয়েছে নিজের মতো করে। তাহলে এটাকেই বলা হয় স্প্রল, অর্থাৎ অ্যান ইরেগুলারলি স্প্রেড অর স্ক্যাটার্ড গ্রুপ অফ মাস ইজ কল্ড স্প্রল। তাহলে মনে রাখবে, আমি লিখে দিচ্ছি SPRAWL, স্প্রল। স্প্রল বলতে কি, অ্যান ইরেগুলারলি spread or scattered group or mass, an irregularly spread or scattered group of mass, that is called sprawl. তাহলে migrant populations in urban sprawl. Demographic changes due to the entry of more eligible voters. দেখো demographic changes due to the entry of, এবার ডিউ টুর পরে আমি কি বলেছি, ভার্বও হতে পারে, নাউনও হতে পারে। যদি ভার্ব হয় টু এর পরে ভার্বের অরিজিনাল ফর্ম হবে, বাট নাউন হলে সেটা সিঙ্গুলার প্লুরাল দুটোই হতে পারে অ্যাকর্ডিং টু দ্য নেসেসিটি। সো ডেমোগ্রাফিক চেঞ্জ বলতে ভৌগোলিক পরিবর্তন। ডেমোগ্রাফি কোনো একটা এলাকায় টোটাল যত লোক বাস করে তাদের যে পরিসংখ্যান, দ্য ডেমোগ্রাফিক চেঞ্জেস ডিউ টু দ্য এন্ট্রি অফ মোর এলিজিবল ভোটার্স besides death of older people, অর্থাৎ এই যে এখানে বলছে, এই লাইনটার পুরোটা তুমি মানে যদি দেখো, periodically the ECI does face the issue of a cleaning up of electoral roll। তাহলে এই ক্লিনিং আপ অফ ইলেকটোরাল রোল কেন হচ্ছে? যে সমস্ত ওল্ড পিপলরা মারা যাচ্ছে তাদের নামগুলোকে ইলেকটোরাল রোল থেকে সরাতে হবে এবং তার পরিবর্তে যারা নতুন আসছে সেই নামগুলোকে ঢোকাতে হবে। অর্থাৎ ইস্যুস অফ এ ক্লিনিং আপ অফ ইলেকটোরাল রোল ডিউ টু ইনক্রিজেস ইন মাইগ্রেন্ট পপুলেশনস ইন আরবান স্প্রলস, ডেমোগ্রাফিক চেঞ্জেস ডিউ টু দ্য এন্ট্রি অফ মোর এলিজিবল ভোটার্স besides deaths of older people, অর্থাৎ যারা বয়স্ক মানুষ মারা যাচ্ছে তাদের সাথে সাথে যারা নতুন মানুষ ঢুকছে সেই নামগুলোকেও ঢোকাতে হবে। যারা মারা যাচ্ছে তাদের নাম বাদ দিয়ে যারা নতুন আসছে সেই নামগুলোকে ঢোকাতে হবে। বাট
repeated cycles of elections have allowed for a coercion in this process, with voters allowed to register based on proofs of their age and current place of residence. দেখো, বাট রিপিটেড সাইকেলস অফ ইলেকশন, অর্থাৎ বারবার যে ইলেকশনটা হচ্ছে, এই রিপিটেড সাইকেলস অফ ইলেকশন, তাহলে সাইকেল যদি এখানে নাউন হয় তাকে কোয়ালিফাই কে করছে? রিপিটেড, অর্থাৎ রিপিটেডটা কি হচ্ছে? অ্যাডজেক্টিভ হচ্ছে। এবার একটা জিনিস মনে রাখবে, রিপিট এই শব্দটা কিন্তু ভার্ব। প্লিজ ডু নট রিপিট আমরা বলি না, তাহলে রিপিটটা হচ্ছে ভার্ব। এর যখন তুমি পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করছো রিপিটেড, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম, তাহলে সেটা অ্যাডজেক্টিভ হিসেবে ট্রিটেড হচ্ছে। আমরা বিভিন্ন সময় দেখেছি যে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ এনি ভার্ব ক্যান বি ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ, বাট রিপিটেড সাইকেলস অফ ইলেকশনস হ্যাভ অ্যালাউড। এবার দেখো এখানে হ্যাভ কেন ইউজ হয়েছে। তো আমরা জানি সাবজেক্টের পরে ভার্ব হয়, তাহলে এই সেন্টেন্সের সাবজেক্টটা কি? রিপিটেড সাইকেলস অফ ইলেকশন, অর্থাৎ সাইকেলস যেটা রয়েছে সেটা প্লুরাল রয়েছে, অর্থাৎ এই সেন্টেন্সের সাবজেক্টটা হচ্ছে প্লুরাল। রিপিটেড সাইকেলস অফ ইলেকশন হ্যাভ অ্যালাউড, এই হ্যাভটা এখানে প্লুরাল ভার্ব হিসাবে ইউজ হয়েছে, আদারওয়াইজ সিঙ্গুলার হতো। তোমরা দেখবে এরর ডিটেকশন বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট যখন ভবিষ্যতে করবে প্র্যাকটিস, সেখানে এই ধরনের নিউজ পেপার থেকেই কোয়েশ্চেন তুলে দেয়। তোমাকে হয়তো এরকম বললো, দ্য রিপিটেড সাইকেলস অফ ইলেকশনস হ্যাভ অ্যালাউড, এখানে হ্যাভ না দিয়ে হ্যাজ দিয়ে দিল, এখানে একটা স্ল্যাশ দিয়ে দিল। অ্যালাউড ফর এ কোয়েশন ইন দিস প্রসেস, এখানে একটা স্ল্যাশ দিয়ে দিল, বললো কোন পার্টে ভুল আছে। তো সেক্ষেত্রে এখানে হ্যাসের পরিবর্তে হ্যাভ হবে, কারণ রিপিটেড সাইকেলসটা হচ্ছে প্লুরাল। রিপিটেড সাইকেলস অফ ইলেকশনস মানে বিভিন্ন স্টেজে যে ইলেকশনগুলো হচ্ছে, কখনো সেন্ট্রাল লেভেলে ইলেকশন হচ্ছে, কখনো স্টেট লেভেলে ইলেকশন হচ্ছে, কখনো কর্পোরেশন মিউনিসিপ্যালিটির ইলেকশন হচ্ছে, কখনো পঞ্চায়েত ইলেকশন হচ্ছে। এই যে রিপিটেড সাইকেলস অফ ইলেকশন, এই জন্য এদেরকে আমরা প্লুরাল হিসেবে ট্রিট করছি, সাইকেলস বলেছে, এই জন্য এখানে হ্যাভ হবে। হ্যাভ অ্যালাউড ফর আ cohesion in this process. Now what is the meaning of this word cohesion? The action or fact of forming a united whole, অর্থাৎ একজুট হওয়া, সবাই একত্রিত হওয়া, ভোট বা ইলেকশনে সবাই একত্রিত হয়ে ভোট দিতে যায়, তাহলে allowed for a cohesion in this process, তাহলে cohesion in this process with voters allowed to register based on proofs, অর্থাৎ এই যে ভোটগুলো অনেক সময় দেখা যায় খুব ক্লোজ হচ্ছে, একবার স্টেট ইলেকশন হলো, তার পরপরই দেখা গেল সেন্ট্রাল ইলেকশন, তার পরপরই দেখা গেল মিউনিসিপ্যালিটি লেভেলের ইলেকশন, এরকম বিভিন্ন ইলেকশন যে হচ্ছে, এই ইলেকশনগুলো অনেক সময় একত্রিত হয়ে যাচ্ছে, একজোট হয়ে যাচ্ছে, কাছাকাছি এসে যাচ্ছে, তাহলে অ্যালাউড ফর এ কোহেশন ইন দিস প্রসেস। তাহলে কোহেশন ইন দিস প্রসেস বলতে কি বোঝাচ্ছে? এই যে ভোট প্রক্রিয়াগুলো একজোট হয়ে যাচ্ছে, কাছাকাছি এসে যাচ্ছে, ইউনাইটেড হয়ে যাচ্ছে, সেটাকে বলছে। উইথ ভোটার্স অ্যালাউড টু, অর্থাৎ ভোটারদেরকে ইলেকশন কমিশনের দ্বারা অ্যালাউ করা হচ্ছে টু রেজিস্টার বেস্ট অন প্রুফস অফ দেয়ার এজ, অর্থাৎ তারা যে 18 বছর ক্রস করেছে সেই প্রুফটা দেখাতে পারলেই তাদের নাম রেজিস্টার হয়ে যাচ্ছে। উইথ ভোটার্স অ্যালাউড টু রেজিস্টার বেস্ট অন প্রুফস অফ দেয়ার এজ। এবার দেখো এখানে ভোটার্স হচ্ছে প্লুরাল, বেস্ট অন প্রুফস অফ দেয়ার এজ, অর্থাৎ তাদের যে এজটা তার প্রুফ দিতে হবে, প্রুফস অফ দেয়ার এজ। এবার একজনের তো এজ নয়, অনেকের এজের প্রুফ দিতে হবে, এই জন্য প্রুফস ইউজ হচ্ছে, প্লুরাল, প্রুফস অফ দেয়ার এজ অ্যান্ড কারেন্ট প্লেস অফ রেসিডেন্স, অর্থাৎ কোন লোকেশনে তারা এখন বাস করছে, নিশ্চয়ই সেখানকার ভোটার কার্ড পাবে, সেই লোকেশন, সেখানে সেই কনস্টিটিউয়েন্সিতে সে ভোট দিতে পারবে। উইথ দ্য ইনক্রিজ ইন দ্য স্কুল এডুকেটেড পপুলেশন, দেখো উইথ দ্য ইনক্রিজটা এখানে নাউন হিসেবে ইউজ হচ্ছে, ভার্ব হিসেবে কিন্তু ইউজ হচ্ছে না। যদি আমি বলি নাম্বার অফ ভোটার্স ইনক্রিজেস, তাহলে সেটা হবে ভার্ব, বাট এখানে উইথ দ্য ইনক্রিজ ইন, এখানে ইনক্রিজটা কিন্তু নাউন হিসেবে ইউজ হচ্ছে, উইথ দ্য ইনক্রিজ, এবং তারপরে আমরা প্রিপোজিশন ইন ইউজ করবো। মনে রাখবে ইনক্রিজের পরে আমরা প্রিপোজিশন ইউজ করবো না ইন ইউজ করবো। ইনক্রিজ ইন নাম্বার, ঠিক আছে। সো উইথ দ্য ইনক্রিজ ইন স্কুল এডুকেটেড পপুলেশন, তাহলে পপুলেশন আমাদের নাউন হয়, সেই মডিফাই কে করছে? অ্যাডজেক্টিভ। সেটা কি ধরনের পপুলেশন? না স্কুল এডুকেটেড পপুলেশন, অর্থাৎ স্কুল থেকে যারা এডুকেটেড হয়েছে,
school educated population and most Indian citizens living in houses whose addresses are to be mentioned in several identity documents. Registering to vote is a relatively easy process. তাহলে দেখো এখানে কি বলছে, with the increase in school educated population and the most Indian citizens living in houses, যে সমস্ত ইন্ডিয়ান যারা বাড়িতে বসবাস করে, মোস্ট ইন্ডিয়ান সিটিজেন্স লিভিং ইন হাউসেস, এই লিভিংটা এখানে পার্টিসিপল ইউজ করে জয়েন করা হয়েছে। নর্মালি আমরা যদি একটা ইন্ডিভিজুয়াল সেন্টেন্স লিখে আমাদের বলতে হবে মোস্ট ইন্ডিয়ান সিটিজেন্স আর লিভিং ইন হাউসেস, বাট এখানে জয়েনিং করা হয়েছে কারণ এর পরে কিছু একটা বলা হচ্ছে, সিটিজেন্স লিভিং ইন হাউসেস, অর্থাৎ এখানে পার্টিসিপল হিসাবে প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে ইউজ করছি। মোস্ট ইন্ডিয়ান সিটিজেন্স লিভিং ইন houses whose addresses are to be mentioned in several identity documents, whose addresses are to be mentioned in several identity documents, অর্থাৎ তাদের অ্যাড্রেসটা যারা বাড়িতে থাকে তাদের প্রত্যেকটা বাড়ির একটা কি আছে, অ্যাড্রেস আছে, আর টু বি মেনশনড। দেখো হুজ অ্যাড্রেসেস আর টু বি মেনশনড, অর্থাৎ এই যে অ্যাড্রেসটা এই শব্দ হচ্ছে প্লুরাল, এবার টু বি মেনশনড কেন, কারণ মেনশন করতে হবে, আর টু বি মেনশনড ইন সেভারাল আইডেন্টিটি ডকুমেন্টস, মানে বিভিন্ন আইডেন্টিটি ডকুমেন্টে তাদের অ্যাড্রেসটাকে মেনশন করতে হবে, আর টু মেনশন ইন সেভারাল আইডেন্টিটি ডকুমেন্টস। Registering to vote is a relatively easy process. Registering to vote is a relatively easy process. অর্থাৎ ভোট রেজিস্টার করা, রেজিস্টারিং টু ভোট অর্থাৎ ভোটের জন্য নাম নথিভুক্ত করা, ইলেকটোরাল রোলে নিজের নাম নথিভুক্ত করা, এটাকেই বলা হচ্ছে রেজিস্টারিং টু ভোট। রেজিস্টারিং টু ভোট ইজ আ রিলেটিভলি ইজি প্রসেস। এবার দেখো এই রেজিস্টারিং টু ভোট যে হয়েছে এটা সিঙ্গুলার হিসেবে ট্রিটেড হচ্ছে, এটা একটা ফ্রেজ হুইচ ইজ সিঙ্গুলার, ইজ আ relatively easy process. This begs the question as to why election authorities are coercing citizens to mandatorily link registration in voter polls with their Aadhaar number. তাহলে দেখো this begs the question, অর্থাৎ এই যে আলাদা আলাদা ডকুমেন্টে প্রত্যেক ক্ষেত্রে তাদের অ্যাড্রেসকে নথিভুক্ত করা হচ্ছে, যতগুলো তার ডকুমেন্ট রয়েছে পরিচয়পত্র সব জায়গাতেই তাদের অ্যাড্রেসকে নথিভুক্ত করা হচ্ছে, তো এই জিনিসটাকে একটা স্ট্রিমলাইন করবার চেষ্টা করা হচ্ছে, তাহলে এখানে দিস বেগস দ্য কোয়েশ্চেন অ্যাজ টু ওয়াই ইলেকশন অথরিটিস, তাহলে ইলেকশন অথরিটিসটা হচ্ছে প্লুরাল, আর আমরা প্লুরাল ভার্ব ইউজ করছি, ওয়াই ইলেকশন অথরিটিস আর কোয়ার্সিং সিটিজেন্স, কোয়ার্সিং মানে হচ্ছে পারসুয়েট করার চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ সিটিজেনদেরকে অনুরোধ করার চেষ্টা করা হচ্ছে। তাহলে এখানে আর কোয়ার্সিং, তো কোয়ার্স শব্দটা হচ্ছে ভার্ব, এর ভার্ব প্লাস আইএনজি ফর্ম আমরা ইউজ করেছি, COERCE, এটা হচ্ছে এর অ্যাকচুয়াল ফর্ম। এর মানে হচ্ছে যে আনউইলিং পারসন, তাকে পারসুয়েট করা কোনো কিছু করবার জন্য, পারসুয়েট টু ডু সামথিং, পারসুয়েট করা মানে তাকে রিকোয়েস্ট করা, কোনো ক্ষেত্রে বাধ্য করা। পারসুয়েট সামওয়ান আনউইলিং মানে যে করতে চাইছে না, পারসুয়েট সামওয়ান আনউইলিং টু ডু সামথিং, পারসুয়েট সামওয়ান আনউইলিং টু ডু সামথিং। সো এখানে বলছে যে coercing citizen to mandatorily link registration in voter polls with their Aadhaar number, অর্থাৎ আধার নাম্বারের সাথে লিঙ্ক করতে বলছে। ম্যান্ডেটরিলি দেখো coercing citizens লিঙ্ক রেজিস্ট্রেশন, অর্থাৎ লিঙ্কটা যদি ভার্ব হিসাবে ইউজ হয়, ম্যান্ডেটরি এখানে অ্যাডভার্ব হিসাবে ইউজ হয়েছে, টু ম্যান্ডেটরিলি লিঙ্ক রেজিস্ট্রেশন ইন ভোটার রোলস উইথ দেয়ার আধার নাম্বার as recent reports have indicated। এবার রিপোর্টসটা হচ্ছে একটা প্লুরাল, যেহেতু এখানে রিপোর্টসটা প্লুরাল সেই জন্য ভার্বটা ইউজ করছি, হ্যাভ ইউজ করেছি, as recent reports have indicated। এবার দেখো in December 2021 the Lok Sabha passed the election laws। এবার দেখো 2021 সালে দ্য লোকসভা পাস্ট, অর্থাৎ পাস্ট টেন্সে, যেহেতু 2021 সালটা চলে গেছে এই জন্য আমরা এখানে পাস্ট ইউজ করছি, দ্য লোকসভা পাস্ট দ্য ইলেকশন লস অ্যামেন্ডমেন্ট বিল।
সিকিং টু, এই সিকিংটা এখানে পার্টিসিপল ইউজ করে, পার্টিসিপল হিসাবে ব্যবহৃত হচ্ছে। সিকিং টু অর্থাৎ এই যে ইলেকশন লস অ্যামেন্ডমেন্ট বিল, সেই বিলে কি চাওয়া হচ্ছে? সিকিং টু লিঙ্ক ভোটার আইডেন্টিটি কার্ড উইথ দ্য আধার নাম্বার ইন অর্ডার টু অ্যাভয়েড এরর্স সাচ অ্যাজ ভোটার ডুপ্লিকেশন অন দ্য ইলেকটোরাল রোল। অর্থাৎ দেখা যাচ্ছে এক ব্যক্তি একাধিক জায়গার ভোট দিচ্ছে, তো এই ভোটার ডুপ্লিকেশনটাকে আটকানোর জন্য ভোটার আইডেন্টিটি কার্ডের সাথে আধার নাম্বারকে লিঙ্ক করার চেষ্টা করছে। সো সিকিং টু লিঙ্ক ভোটার আইডেন্টিটি কার্ড উইথ আধার নাম্বার ইন অর্ডার টু অ্যাভয়েড এরর্স। দেখো, ইন অর্ডার টু অ্যাভয়েড অর্থাৎ কি কারণে ভোটার আইডেন্টিটি কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করছে, কারণটা কি? ইন অর্ডার টু অ্যাভয়েড অর্থাৎ টু এর পরে মেন ভার্বের অরিজিনাল ফর্ম আমরা ইউজ করি, তাহলে ইন অর্ডার টু, ইন অর্ডার টু এরপরে মেন ভার্বের অরিজিনাল ফর্ম আমরা ইউজ করছি, এবং এই ইন অর্ডার টুর মানে কি? কোনো কারণ, মানে রিজন। ইন অর্ডার টু অ্যাভয়েড সাচ এরর্স, এরর্স সাচ অ্যাজ ভোটার ডুপ্লিকেশন অন দ্য ইলেকটোরাল রোল। এবার দেখো, ভোটার ডুপ্লিকেশনের পরে আমরা কোন প্রিপোজিশন ইউজ করব? অন ইউজ করব। এগুলোকে ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো। যখন এরর ডিটেকশন দেবে, দেখা গেলো তোমাকে দিল ভোটার ডুপ্লিকেশন ইন ইলেকটোরাল রোল, না, ভোটার ডুপ্লিকেশন অন দ্য ইলেকটোরাল রোল। ইলেকটোরাল রোল কাকে বলে? আমি একটু আগেই বললাম, ইট ইজ দ্য অফিসিয়াল লিস্ট অফ দ্য পিপল হু আর এন্টাইটেলড টু ভোট ইন আ ইলেকশন, ইন অ্যান ইলেকশন। এবার দেখো, বাট দ্য গভর্নমেন্ট অ্যান্ড later ECI authorities, but the government and later ECI authorities have insisted that this process would be voluntary. এবার দেখো, but the government and later the ECI authorities, প্রথমে গভর্নমেন্ট থেকে এবং তারপর ECI অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অথরিটি, তাদের তরফ থেকে বলা হলো। এখানে হ্যাপেন্স করছি, সাবজেক্টটা দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য ল্যাটার ইসিআই অথরিটিস, অর্থাৎ দুটো নাউনকে সাবজেক্ট হিসাবে আমরা ইউজ করছি, অর্থাৎ সাবজেক্টটা এখানে প্লুরাল হচ্ছে, এই জন্য ভার্বটা প্লুরাল। হ্যাভ ইনসিস্টেড দ্যাট দিস প্রসেস উড বি ভলেন্টারি। এখানে উইলের পাস্ট টেন্স, কারণ এটা তো অলরেডি বলে দিয়েছে, রিপোর্টিং ভার্ব যেটা সেটা তো পাস্ট টেন্সে আছে। হ্যাভ ইনসিস্টেড প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে অ্যাকচুয়ালি, দ্যাট দ্য প্রসেস উড বি ভলেন্টারি, অর্থাৎ এই প্রসেসটা ভলেন্টারি, নিজের ইচ্ছা মতো, ঠিক আছে। They have insisted that the process would be voluntary. এবার দেখো বলছে, the আধার নাম্বার is not a proof of citizenship. তো আধার নাম্বারটা সিঙ্গুলার, এই জন্য ভার্বটা সিঙ্গুলার হচ্ছে, is not a proof of citizenship, তো প্রুফটাও সিঙ্গুলার, and is meant to be issued to residents, while only adult citizens who are resident in India are eligible to vote. অর্থাৎ প্রত্যেক সিটিজেনকেই আধার নাম্বার ইস্যু করা উচিত, কিন্তু অ্যাডাল্ট সিটিজেন অর্থাৎ যারা 18 বছরের বেশি যাদের বয়স, অনলি অ্যাডাল্ট সিটিজেন্স হু আর রেসিডেন্ট ইন ইন্ডিয়া, যারা ইন্ডিয়াতে বসবাস করে, আর এলিজিবল টু ভোট। তাহলে এলিজিবলের পরে আমরা টু আর কেন বলছি? কারণ অ্যাডাল্ট সিটিজেন্স হু আর রেসিডেন্ট ইন ইন্ডিয়া, রেসিডেন্টের পরে হু আর রেসিডেন্ট ইন ইন্ডিয়া। এবার দেখো, এই হুটা কি? হুটা একটা রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন যার পরে বসে তাকে কোয়ালিফাই, তাহলে সিটিজেন্সের পরে বসছে, তো সিটিজেনকে কোয়ালিফাই করছে। এবার সিটিজেন্স যেহেতু প্লুরাল, এই এর পরে ভার্বটা প্লুরাল হবে। অ্যাডাল্ট সিটিজেন্স হু আর রেসিডেন্ট ইন ইন্ডিয়া আর এলিজিবল টু ভোট। ইনস্ট্রুমেন্টালি স্পিকিং, ম্যাচিং দ্য আধার নাম্বার, মানে আমরা যদি আরেকটু প্রেসাইসলি বলি, ইনস্ট্রুমেন্টালি স্পিকিং, matching the Aadhaar number to the electoral roll in order to perform verification is not a foolproof process. মানে যে errorless process তা নয়, foolproof process নয়। The Internet Freedom Foundation has cited data to show that self-reported errors in the Aadhaar database are higher than those in the electoral database. তাহলে একটা সংস্থান রয়েছে, দ্য ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন, এই সংস্থাটা দেখতে পাচ্ছ, এই জন্য সিঙ্গুলার হচ্ছে, হ্যাজ সাইটেড, তারা তাদের জানিয়েছে, এটা হ্যাজ সাইটেড ডেটা দিয়ে, টু শো দ্যাট সেলফ রিপোর্টেড এরর্স, অর্থাৎ যাদের ভুল হয়েছে তারা নিজেরাই রিপোর্ট করেছে, সেলফ রিপোর্টেড এরর্স ইন দ্য আধার ডেটাবেস আর হায়ার দ্যান দোজ ইন দ্য ইলেকটোরাল ডেটাবেস। দেয়ার ইজ অলসো এভিডেন্স দ্যাট আধার লিঙ্কেজ উইথ ভোটার আইডেন্টিটি কার্ডস, that Aadhaar linkage with voter identity cards as the assembly elections in Telangana and Andhra Pradesh recently
for example, led to the arbitrary deletion of eligible voters on a large scale. অর্থাৎ আরবিটারি বলতে কি, র্যান্ডমলি, বেসড অন র্যান্ডম চয়েস অর পার্সোনাল হুইম রাদার দ্যান এনি রিজন, মানে নিজের মন মতো করে। তাহলে দেখা গেছে যে আরবিট্রারি ডিলিশনটা হিসাবে ইউজ করা হচ্ছে। সো আরবিট্রারি ডিলিশন অফ এলিজিবল ভোটার্স ইন এ লার্জ স্কেল, আরবিট্রারি ডিলিশন অফ দ্য এলিজিবল ভোটার্স ইন এ লার্জ স্কেল। তাহলে এখানে কি বলছে যে আরবিট্রারি ডিলিশন অফ এলিজিবল ভোটার্স অন এ লার্জ স্কেল। অন এ লার্জ স্কেল অর্থাৎ অনেক ভোটারদের নাম আরবিট্রারিলি, মানে র্যান্ডম বেসিসে ডিলিশন হয়ে গেছে। সো লেড টু দ্য আরবিট্রারি ডিলিশন অফ এলিজিবল ভোটার্স অন এ লার্জ স্কেল, অর্থাৎ লার্জ স্কেলে ডিলিট হয়ে গেছে। যখন কোনো জিনিসের নাম্বারটা অনেক হাই হয় তখন আমরা অন এ লার্জ স্কেল বলি। আরবিট্রারি ডিলিশন of eligible voters on a large scale. Besides, with the Aadhaar number now being used to access a variety of services, so linking to voter IDs when aggregated from booth level data can possibly lead to misuse by agencies that can access them to profile voters based on harvested information. তাহলে দেখো এখানে যেটা বলছে, besides with the Aadhaar number now being used to access a variety of service, তাহলে besides এর পাশাপাশি, besides অর্থাৎ কোনো কিছুর অতিরিক্ত, besides with Aadhaar number now being used অর্থাৎ being used to access a variety of service linking to voter IDs, অর্থাৎ ভোটারের সাথে লিঙ্ক করা, linking to voter IDs when aggregated from booth level data, linking to voter IDs when aggregated from booth level data, মানে বুথ লেভেল ডেটা থেকে যখন সেটাকে অ্যাগ্রিগেট করা হচ্ছে, অ্যাগ্রিগেটেড মানে এক জায়গায় অ্যাকুমুলেট করা হচ্ছে, অ্যাগ্রিগেটেড ফ্রম বুথ লেভেল ডেটা ক্যান পসিবলি লিড টু মিসইউজ। এই লিড টু মানে রেজাল্ট ইন, লিড টু মিসইউজ বাই এজেন্সিস দ্যাট ক্যান অ্যাক্সেস দেম টু প্রোফাইল ভোটার্স বেসড অন হারভেস্টেড ইনফরমেশন, অর্থাৎ যে ইনফরমেশনগুলো তারা একসাথে অ্যাকুমুলেট করেছে। The absence of a data protection law heightens the risk of this possibility as well. দেখো এখানে the absence কি, absence কিন্তু নাম হিসেবে ইউজ করছে। The absence of a data protection law heightens, তাহলে heightens কি এখানে, তাহলে absence ইউজ হচ্ছে which is singular, তো absence of a data protection law heightens the risk, অর্থাৎ এই রিস্কটা বাড়াচ্ছে of this possibility, অর্থাৎ এই যে বিভিন্ন এজেন্সি আধার বেসড ডেটাগুলোকে নিয়ে সেটাকে মিসইউজ করবে। As well, scholars studying in elections in various countries have averred the simplicity of design and effectiveness of constitutional institutions such as the ECI have gone a long way in easing voting and setting India apart as an electoral ডেমোক্রেসি। তাহলে দেখো স্কলার্স স্টাডিং ইলেকশনস, মানে যে সমস্ত স্কলার বিদ্যার্থী যারা ইলেকশনের ট্রেডিশন নিয়ে পড়াশুনো করছে, ইন ভ্যারিয়াস কান্ট্রিজ হ্যাভ অ্যাভার্ড বলতে কি বোঝায়? হ্যাভ অ্যাভার্ড মানে হচ্ছে বেসিক্যালি তারা এটা বলেছে, অ্যাভার্ড করা মানে বেসিক্যালি হচ্ছে স্টেট অর অ্যাসার্ট টু বি দ্য কেস, ঠিক আছে, কোনো কিছুকে ঘোষণা করা বা ডিক্লেয়ার করা বা বলা বা ক্লেম করা, দ্যাট ইজ কল্ড অ্যাভার্ড। তাহলে এই ওয়ার্ডটা মনে রাখবে, নতুন একটা ওয়ার্ড আমরা পেলাম, হ্যাভ অ্যাভার্ড দ্যাট। তাহলে এখানে অ্যাভার্ড যখন আমরা বলছি AVER অ্যাভার্ড, এই অ্যাভার্ড মানে কি? অ্যাভার্ড মানে হচ্ছে ডিক্লেয়ার অথবা কি না ক্লেম, বা কি হতে পারে, অ্যাসার্ট হতে পারে, বা কি হতে পারে, ইনসিস্ট হতে পারে, insist. All these are synonyms of this word. Award that simplicity of design and effectiveness of constitutional institutions. দেখো এই এফেক্টিভনেস এই শব্দটা কি, মানে কোনো একটা কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন যে পারপাসের জন্য
তৈরি হয়েছে সেই পারপাসটা কতটা সলভ হলো, দ্যাট ইজ কল এফেক্টিভনেস। এফেক্টিভনেস অফ কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনস সাচ অ্যাজ দ্য ইসিআই হ্যাভ গন এ লং ওয়ে। তাহলে এখানে হ্যাভ কেন বলছে, ভার্বটা প্লুরাল, হ্যাজটা সিঙ্গুলার হয়, হ্যাভটা প্লুরাল হচ্ছে, কেন হচ্ছে? কারণ দ্য সিম্পলিসিটি অফ ডিজাইন অ্যান্ড এফেক্টিভনেস অফ কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনস, দুটো অ্যান্ড কানেক্ট আছে, তো দুটো নাউন যদি অ্যান্ড দিয়ে কানেক্ট থাকে তাহলে সেটা প্লুরাল হিসেবে ট্রিটেড হয়। এই জন্য হ্যাভ গন এ লং ওয়ে ইন ইজিং ভোটিং অ্যান্ড সেটিং ইন্ডিয়া অ্যাপার্ট অ্যাজ অ্যান ইলেকট্রাল ডেমোক্রেসি। সেটিং ইন্ডিয়া অ্যাপার্ট অ্যাজ অ্যান ইলেকট্রাল ডেমোক্রেসি, অর্থাৎ ইন্ডিয়াকে একটা ইলেকট্রাল ডেমোক্রেসি হিসাবে তৈরি করার চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ সেখানে সবাই ভোট দিতে পারবে, ইলেকট্রাল ডেমোক্রেসি, নিজের ইচ্ছা মতো পছন্দের পাবলিককে তারা ভোট দিতে পারবে, পছন্দের ক্যান্ডিডেটকে তারা ভোট দিতে পারবে। এবার দেখো হ্যাভ গন আ লং ওয়ে ইন ইজিং ভোটিং। দেখো ইনটা কি, একটা প্রিপোজিশন। একটা জিনিস মনে রাখবে, প্রিপোজিশনের পরে যখনই আমরা ভার্ব ইউজ করব, ভার্বের কোন ফর্মটা ইউজ করব, প্রিপোজিশনের পরে ভার্ব ইউজ করলে ভার্বের জিরান্ডিয়াল ফর্ম আমরা ইউজ করব, এটা সবসময় মনে রাখবে। যখনই তুমি দেখবে সেন্টেন্সে কোনো প্রিপোজিশন রয়েছে, এই প্রিপোজিশনের পরে আমরা যখনই ভার্ব ইউজ করব, ভার্বের কোন ফর্ম ইউজ করব না, জিরান্ড ফর্ম ইউজ করব, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি ইউজ করব, ভার্বের জিরান্ড ফর্ম ইউজ করব। ইন ইজিং ভোটিং অ্যান্ড সেটিং ইন্ডিয়া অ্যাপার্ট অ্যাজ অ্যান ইলেকট্রাল ডেমোক্রেসি। দ্য ইনসিস্টেন্স অন লিঙ্কিং আধার উইথ দ্য ভোটার আইডি। ইনসিস্টেন্স মানে কাউকে ইনসিস্ট করা হচ্ছে, মানে তাকে এই ব্যাপারে উৎসাহিত করা হচ্ছে, তা ইনসিস্ট করা হচ্ছে কোনো কিছু করবার জন্য। দ্য ইনসিস্টেন্স অন লিঙ্কিং আধার ভোটার আইডি মিলিটেটস এগেনস্ট দিস প্রিন্সিপাল। তাহলে দেখো মিলিটেটস এগেনস্ট বলতে বিপরীতে হয়ে যাচ্ছে, একদিকে বলা হচ্ছে ইলেকট্রাল ডেমোক্রেসি, যে কেউ ভোট দিতে পারবে, আবার ইনসিস্ট করা হচ্ছে যে আধার অ্যাকাউন্টকে ভোটার আইডির সাথে লিঙ্ক করা হবে। এই দুটো ঘটনা কিন্তু একে অপরের বিপরীতে চলে যাচ্ছে, এবং যেখানে আমাদের দেশে এখনও পর্যন্ত ডেটা প্রোটেকশন ল তৈরি করা হয়নি। তাহলে মিলিটেটস এগেনস্ট দিস প্রিন্সিপালস। The ICI should limit itself to utilizing existing proofs for voter authentication and other declaration should remain voluntary. তাহলে দেখো the ECI should limit itself, অর্থাৎ তাকে নিজেকে লিমিট করতে হবে, সে কতটা ভোটারদেরকে বাধ্য করতে পারে এই ব্যাপারে। should limit itself to utilizing existing proofs, অর্থাৎ যে এক্সিস্টিং প্রুফগুলো রয়েছে সেগুলোকে ইউটিলাইজ করবার জন্য ফর ভোটার অথেন্টিকেশন, কারণ বিভিন্ন ওয়েতে ভোটার অথেন্টিকেশন করা হয়, সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স হতে পারে, সেক্ষেত্রে তোমার ভোটার আইডেন্টি কার্ড হতে পারে, সেক্ষেত্রে যে কোনো সরকারি সচিত্র পরিচয়পত্র হতে পারে, পাসপোর্টও হতে পারে। সো ভোটার অথেন্টিকেশন অ্যান্ড আধার ডিক্লারেশন শুড রিমেন ভলেন্টিয়ারি। তাহলে আধার যে ডিক্লারেশনটা, এটাকে ভোটারদের ওপর ভলেন্টিয়ারি দেওয়া হোক, শুড রিমেন ভলেন্টারি। তাহলে এই আমরা পড়লাম, এটা একটা অফ দ্য হিন্দু নিউজ পেপার 25 অগস্ট 2022, এর মিনিংটা আমরা অ্যানালিসিস করার চেষ্টা করলাম, এবং কীভাবে গ্রামাটিক্যাল রুলসগুলোর ইউজেস হয়েছে সেগুলোকে আমরা দেখলাম।